দ্বিতীয় নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো সেটা হচ্ছে ফটো এডিটিং। তো আপনারা কীভাবে ব্ল্যাক স্ক্রিন ফটো এডিট করবেন, তো এ টু জেড আজকে আপনাদেরকে দেখে দেবো। তো আপনারা অবশ্যই এ টু জেড ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এইটা কীভাবে আমরা ব্ল্যাক স্ক্রিন ফটো এডিট করি। তো মূলত ব্ল্যাক স্ক্রিন ফটোটা এডিট করে এই ফটোটার মাধ্যমে মাত্র 3 মিনিটে এডিট করতে পারবেন। আপনারা চাইলে দেখলে যে এ টু জেড ভিডিওটা আপনারা দেখুন। ভিডিও যদি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনার 3 মিনিটে এই ফটোটা এডিট করতে পারবেন। তো মূলত আমার অরিজিনাল ফটোটা আমি দেখে আপনাদেরকে। তো এটা আমার অরিজিনাল ফটো, এটা আমার অরিজিনাল ফটো। তো আমি এডিটের মাধ্যমে ফটোটাকে এই যে এইভাবে তৈরি করছি। তো আপনারা চাইলে 3 মিনিটের মধ্যে এটা তৈরি করতে পারবেন। সপোজ আপনারা এই ফটোটা তৈরি করবেন 3 মিনিট, জাস্ট 3 মিনিট সময় লাগবে। তো আপনারা একটা অনুরোধ, তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তো দেরি না করে আমরা মূলত মেন ভিডিওতে চলে যাই। তো মেন ভিডিওতে চলে যাওয়ার পর এখানে আপনাদেরকে আমি কিছু কিছু লিঙ্ক দিয়ে রাখবো। সেটাগুলো হলো রিং লাইটের কিছু লিঙ্ক দিয়ে রাখবো, এমনকি মানে ওই ক্রোম ব্রাউজার থেকে আমরা ফটোটা কাট করবো, তো সেটার লিঙ্ক দিয়ে রাখবো। তো ফার্স্ট আমাদেরকে এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজার যেতে হবে। তো আমাদের ক্রোম ব্রাউজার একদম সহজ, ইজিলি ক্রোম ব্রাউজার থেকে অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় চলে যায়। তাহলে আপনারা পারবেন সেটা করতে। তো ক্রোম ব্রাউজারে সার্চ করার পর তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভারের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ক্রোমে আসার পর এখানে দেখুন, এখানে REMOV রিমুভ .bg এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এটা তো চলে আসবে। তো এটা লাগবে। তো এরকম একটা শো করার পর তো আমাদের এখানে নিচে এই যে দেখুন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এই যে আপডেট ইমেজ, তো আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের দেখুন আমাদেরকে একটু গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাবে, এই সবারই এরকম শো করবে। তো এখানে যে ব্রাউজ অপশনটা আছে, তো এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার পর দেখুন আমাদের মেইন গ্যালারিতে নিয়ে যাবে। তো আমাদেরকে মেইন গ্যালারিতে আসার পর এখানে দেখুন আপনার চাইলে এখানে স্ক্রল করে এখানে এই যে এখানে গ্যালারি কিন্তু আমাদের আছে, এই যে দেখুন এই গ্যালারি থেকে আপনারা ফটো নিতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে নিতে পারবেন। তো আমার চ্যানেল অন্তর করে তো আমি নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পর আমার যেই ফটোটা আমি এডিট করবো সেই ফটোটা আমি এখন নিয়ে নেব। সো যে ফটো এডিট করবেন তো সেই ফটোটা ক্লিক করবেন, এটা আমার ফটো। তো আমি এটাতে একটা ক্লিক করে দেবো, ক্লিক করার পর নেব। সো আমাদের ফটোটা নিয়ে নেওয়ার পর এখানে একটা আপলোড অপশান চলে আসবে। তো এইরকম আপলোড চলে আসার পর এখানে আপলোড হয়ে আমাদের ফটোটা কিন্তু ওয়াটারমার্ক হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে। দেখুন আমার পিছনের কভারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে একটা এডিট করতে হবে। তো এডিটটা মূলত দেখে দিচ্ছি। এটু ভিডিওটা দেখতে পাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমাদের একটা এডিট অপশান আছে। তো ব্যাকগ্রাউন্ডে একটা লাগাবো, লোগো লাগাবো। তো সেই লোগোটা আমি টেক্সট লিঙ্ক দেবো, সেখান থেকে ওরা ডাউনলোড করে দেবেন। এডিটে আমরা ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু অনেক কিছু ফিল্টার আছে। তো আমরা পিছনে সেগুলো সেট করতে পারি। তো আপনারা চাইলে সেখান থেকে সেট করতে পারবেন। অনেকগুলো ফিল্টার আছে। আপনারা এই দেখুন আমাদের অনেকগুলো ফিল্টার আছে। তো এখানে আমরা অন্যান্য ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করতে পারবো। তো আপনারাও সেখান থেকে চাইলে ইউজ করতে পারেন। তারপর এখানে যখন আমরা অন্য গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নেব, তার জন্য কী করতে হবে, এই দেখুন এখানে আপডেট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে। তো আমরা এটা থেকে ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করার পর আমাদের যে মেইন ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করছি ক্রোম ব্রাউজার থেকে, তো সেটা আমি নিয়ে নেব। তো সেটার জন্য একটু নিচে দিতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করে দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর দেখুন অটোমেটিক আগের ফটোর মতো হয়ে গেছে। তো এখন আমাদের আর কিছু করতে হবে। এখান থেকে জাস্ট ফটোটা ডাউনলোড করতে হবে। তো ফটো ডাউনলোড করার জন্য উপরে এখানে ডাউনলোড অপশান আছে, যে তখন ডাউনলোডে ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে পরে ডাউনলোড ইমেজ চলে আসছে। তো আমরা এটা ক্লিক করে ফটোটা একটা ডাউনলোড করে নেবো। উপরে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে তো পিকচার আর্ট আছে, তো পিকচার আর্টে আমরা চলে যাবো। তো পিকচার আর্টে আসার পর দেখুন এখানে এই যে পিকচার আর্ট চলে আসছে। তো এখানে আমাদের নিচে প্লাস আইকন আছে। তো প্লাস আইকন একটা ক্লিক করে দেবো। এখানে প্লাস আইকন একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর
ক্লিকটা করার পর এখানে দেখুন আমরা যে ফটোটা সেট করেছিলাম, তো এই ফটোটা সামনে শো করে দিচ্ছে। তুমি এটাকে একটা ক্লিক করে দেবো, তুমি ক্লোজ দিয়ে দেবো। তো দেখুন এই দেখুন ফটোটা চলে আসে। কারণ আগের ফটোর মধ্যে হয় নাই, কিছু ব্যাকগ্রাউন্ড বোঝা যায়। যে দেখুন আমার এই সাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো বোঝা যাইতেছে। তো তার জন্য কী করতে হবে, আমাদের ফটোটা এডিট করতে হবে। এডিট করার জন্য ফার্স্ট আমরা যে টুলস অপশনে ওটা চলে যাব। টুলস অপশনে চলে যাওয়ার পর এখানে দেখুন যে এইটাতে আমরা চলে যাব, এটাতে আমরা চলে যাই। তো এখানে তো ফার্স্টে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা কমিয়ে দেবো। এই দেখুন আমরা এটা আস্তে আস্তে কমিয়ে দিলাম। তারপরে সেকেন্ডে একটু বাড়িয়ে কমে আপনারা দেখে নেবেন, একটু বাড়িয়ে দিলাম। তারপরে থার্ডে আছে, এই দেখুন থার্ডে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা স্মুথ, মুখ ফেসটি অনেকটা স্মুথ করে দিয়েছে। তো এখানে ফটো আছে, এমনি আপনারা ঘুরে ঘুরে একটু দেখে নেবেন। তো এবার দেখে নিলে আপনারা অবশ্যই এডিটটা করে ফেলতে পারবেন। তো আপনারা দেখতে পারেন কীভাবে আমি এডিটটা করে ফেলি। এটা যদি দেখতে পারেন ভিডিওটা, সো দেখুন আমার ভিডিওটা এডিট একদম কমপ্লিট। তো আমাদেরকে এখন সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার আগের ফটোর মধ্যে হয়ে গেছে। তো এখন আমাদের দুইটা জিনিস বাকি আছে। তো উপরে আমরা চাঁদরা সেট করেছিলাম এবং লাভ অপশনটা সেট করেছিলাম, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি সেগুলো এখন নিয়ে নিতেছি। তো সেগুলো কীভাবে সেট করে আপনারা দেখতে থাকুন। তারপর এখানে তখন আমাদেরকে এটা আমরা এই জায়গায় সেট করে দেবো। তো এই জায়গায় সেট করে দেওয়ার পর এখানে তো আমাদের ব্ল্যাক স্ক্রিনটা বোঝাতেছে। ব্ল্যাক স্ক্রিনটা আমাদেরকে রিমুভ করে এই ফিল্টারের সাথে আমাদেরকে যোগ করতে হবে। তো সেটা কীভাবে করতে হবে, এখানে টেপ করে তারপর এখানে তো একটু স্ক্রল করে অ্যাডজাস্ট, তো আমরা ক্লিক করে এটাতে আমরা এই যে দেখুন আমরা এইভাবে এটা কমিয়ে দেবো। তারপর দেখুন এটা সেট হয়ে গেছে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আবার টিকমার্ক আমরা দিয়ে দেবো। তো এটা আমাদের সেট। তারপর এইভাবে মূলত এইভাবে চাঁদের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দিয়ে নিতে পারবেন। তো আমরা তারপর আমি দেখে দিচ্ছি আপনাদের চাঁদের লিঙ্ক। সো কাছে দেখুন আমার চাঁদের লিঙ্কটা এই দেখুন যেমন চাঁদে আমরা ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে অ্যাডে ক্লিক করে দিলাম। যেটা ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা আমরা থেকে ক্লোজ করতে হবে। একটা ক্লোজ করার জন্য কিছু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর একটা আমরা ক্লোজ করে দেবো। সো একটা ক্লোজ করার পর এখানে সেভ অপশন নিচে চলে আসছে। তো এই যে দেখুন নিচে এই যে সেভ অপশন, তোমরা সেভ অপশন একটা ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সেভ লেখা আছে। তো আমরা নিচে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা চলে যাবে। একটা চলে আসার পর এখানে আমাদের গ্যালারিটা শো করবে। যে দেখুন উপরে গ্যালারিটা অলরেডি শো করে গেছে। এবং গ্যালারিতে ক্লিক করবো, ব্যাস ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। তো মূলত এইভাবে ভিডিওটা সেভ করে রাখবেন। সো আবার আপনাদের বলতেছে আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটাকে লাইক দিয়ে সবাই করে দেবেন এবং কি আপনার কমেন্টের মতামত, আপনার এই ভিডিওর মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা উৎসাহিত হয়ে আপনাদের সেভাবে ভিডিও তৈরি করে যাব।